আমাদের কোনো প্ল্যান ছিল না। ছিল। তোমরা যাবে, ঝামেলা বাঁধাবে, আমি গায়ে হাত তুলবো তোমাদের, পুলিশ ভেরিফিকেশনে আমার নামে লাল কালির দাগ পড়বে আর আমার চাকরিটা আটকে যাবে। কি ঠিক বলছি তো আমি? আপনি যেটা বলছেন সেটা পুরোটাই গল্প। আমরা চারজন চাঁদা কাটতে গেছিলাম। তুমি যেভাবে তোতলাচ্ছ, তোমার কথার মধ্যে কোনো কনফিডেন্সই নেই। আমি যদি এখন থানায় গিয়ে বলি যে এই ঘটনাটা ঘটানোর আসল কারণ হলো আমার নামে পুলিশের খাতায় লাল কালির দাগ তোলা, তাহলে পুলিশ তোমাদের ছাল চামড়া গুটিয়ে দেবে। মেপে 2 মিনিট সময় লাগবে। পুলিশ তোমাদের মেরে সবটা বের করে নেবে, কার কথা এটা করেছো, কে টাকা দিয়েছে, সবটা। আপনার মন গড়া গল্প পুলিশ শুনবে কেন? তোমরা লজিকটা বোঝার চেষ্টা করো। আমরা থাকি হালি শহরের মল্লিক পাড়ায়, আর তোমরা আড্ডা মারো 3টে পাড়া টপকে ওই পূব পাড়ায়। আজ পর্যন্ত পূব পাড়া থেকে দক্ষিণ পাড়ায় কেউ চাঁদা কাটতে যায়নি। এই একটা প্রশ্নে তোমরা এমন পিটানি খাবে না, সত্যি সত্যি ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াতে হবে। যে আহাম্মকটা তোমাদের দিয়ে এই কাজটা করিয়েছে সে একটা গাধা, তার কোনো বুদ্ধি নেই। তোমাদের থেকেও বুদ্ধি কম। পড়াশোনা তো অল্প বিস্তর করেছো, নাকি সেটাও করোনি? কাল সকালে থানায় গিয়ে কেসটা তুলে নেবে, না হলে আমি কাল প্রেস ডাকবো, তোমাদের বাড়ির লোকজনকেও ডাকবো, সেখানে পুলিশও থাকবে। তারপর তোমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো তো? না হলে বাকি জীবনটা এই গুন্ডা সেজে জেল খাটতে হবে। রকে বসে মেয়েদের ইফটিজিং, অসভ্যতা, কোনো অভিযোগই কিন্তু বাদ পড়বে না। আমার এতদিনের পড়াশোনা, এত খাটনি তোমাদের এই ঠুনকো বুদ্ধিতে মাটি হয়ে যাবে, সেটা তো কোনোদিনও হতে পারে না। সকালে থানায় যাবে, গিয়ে কেসটা তুলে নেবে। আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো শাস্তি না হয়। নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো। চাকরি বাকরি না থাকলে ছোটখাটো ব্যবসা করো, মানুষের মতো মানুষ হও। বাপরে বাপ, কি সাংঘাতিক তুমি! তুমি বাড়ি থেকে বলে বেরোলে যে পুলিশের কাছে গিয়ে ওদের খোঁজ নেবে, তুমি সোজা ওদের ডেরায় চলে গেলে। অপু, অপু, তোমার যদি কোনো বিপদ হয়ে যেত তাহলে? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। তুমি দেখো আমায়, আমি একদম ঠিক আছি, দেখো। নমস্কার, তোমার পায়ে না হাজার হাজার নমস্কার। কি সাংঘাতিক, কি সাহসী তুমি! সাহসী না হলে কি আর বিডিওর চাকরি করা যাবে? আমি বাবা ভেজা বেড়ালই থাকতে পারবো না। আজ গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে সেটা তো জানতেই হতো, তাই না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি ওদের ডেরা চিনলে কি করে? ওরা যদি আমাদের বাড়ি চিনে যেতে পারে, আমি ওদের ডেরা চিনে যেতে পারবো না কেন? 200টা লুঙ্গি আর 200টা গামছা লাগবে, ঠিক আছে? আর প্রত্যেকটার রং যেন আলাদা হয়। এত লুঙ্গি এত গামছা কে পরবে বুঝছো না? আপনি কিন্তু ওই লুঙ্গি আর গামছা সব রেডি রাখবেন, আমি ম্যাটাডোর পাঠিয়ে দেবো, সব তুলে দেবেন, ঠিক আছে? রাখছি এখন। আরে পুচু সোনা, ওদিকে বাড়িতে কি হচ্ছে দেখো। দীপু থানায় গেছে আর তুমি এখানে লুঙ্গি গামছা করে যাচ্ছ। শোনো, এবারে ছোট বউর সাথে কি হচ্ছে না হচ্ছে না সেটা নিয়ে আমি একদম ইন্টারেস্টেড নই। আমাকে আমারটা বুঝে নিতে হবে। আমি আত্মনির্ভরশীল হতে চাই। সে তো তুমি আত্মনির্ভরই বটে, তুমি কি কারোর কথা শোনো নাকি? আমি সে কথা বলছি না, বুঝেছো? সে কথা আমি বলছি না। তুমি কি আর রোজগার করো? আমাকে তো হাত খরচও দিতে পারো না, তাই হাত খরচের জন্য বাবার কাছে হাত পাততে হয়, আমার বাবার কাছে। তাই আমি চাই আমি আর্থিকভাবে স্বনির্ভর হব। কেন? এই যে অপু চাকরি পেলো, এবারে তো 2 হাত ভরে রোজগার করবে, তাই না? সে আর কি করা যাবে বলো, অপুর বুদ্ধি তো তোমার থেকে একটু বেশি। চুপ, একদম চুপ। তোমার মুখে অপুর নামে প্রশংসা শুনতে শুনতে না আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। এই এদিকে এসো, এদিকে এসো, তোমার সাথে একটা কথা আছে। বসো, এখানে চুপটি করে বসো।
বলছি আমি না একটা ব্যবসা করতে চাই। কি? হ্যাঁ, কিসের ব্যবসা? ওই গামছা আর লুঙ্গির ব্যবসা। কি? আরে হ্যাঁ, গামছা লুঙ্গির ব্যবসা করব, তাও অনলাইনে। কি কি বলছো পুচুসোনা? কি বলছি মানেটা কি? তুমি কখনো দেখোনি নাকি অনলাইনে শাড়ি বিক্রি করতে? দেখোনি তুমি? তুমি অনলাইনে শাড়ি বিক্রি করবে? আরে শাড়ি না, গামছা লুঙ্গি বিক্রি করব। এই ধরো আমার ফোনটা ধরো, ক্যামেরাটা অন করো, আমি দেখাচ্ছি কিরকম করে করে। ওই মডেলরা কেমন একটা মডেলিং করে না, তুমি দেখোনি? আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই গামছাটা নিয়ে এরকম ভাবে বলতে হবে। এই দেখুন কি সুন্দর গামছা, আপনিও ব্যবহার করবেন, আপনার নাতিও ব্যবহার করবে। এই ট্যাগ লাইনটা কি সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ, এই দাঁড়াও, লুঙ্গি নিয়ে একটা অ্যাড করি। হ্যাঁ, ধরো ধরো, ক্যামেরাটা ধরো, রেকর্ডিং শুরু করো। এই দেখুন সুতির লুঙ্গি, আপনি যদি আপনার শ্বশুর মশাইকে খুশি করতে চান তাহলে অবশ্যই তাকে এটা দিন। কি ভালো হয়েছে না বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু পুচুসোনা, তুমি তুমি অনলাইনে এরকম ব্যবসা করবে, ক্যাপিটাল কোথা থেকে আসবে? তোমার বাবা দেবে। কেন? অপুকে যদি এত বড় স্বাধীনতা দিতে পারেন উনি, আমাকে কেন দেবেন না? অবশ্যই দেবেন। সে দিয়ে দেবেন, কিন্তু পুচুসোনা তুমি ব্যবসা করবে কি করে? তুমি তো দুপুর 12টার আগে ঘুম থেকেই ওঠো না। ওমা, দেখো দেখো কার সাথে দেখা হলো, দেখো। অপুমা, তোমার নামে পুজো দেবো ভেবেছিলাম। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। তুমি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছো বলে কথা। তাছাড়া কাল রাতে তুমি নাকি গুন্ডা পিটিয়েছো। তোমার তো খুব সাহস শুনলাম, তাই তোমার নামে পুজো দেব, যাতে তোমার এই সাহস অক্ষয় থাকে আর মাথাটা একটু ঠান্ডা থাকে। আমার মাথা তো ঠান্ডাই থাকে, আর আপনাদের এখন পুজো দিতে যেতে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদেরও না খুব ভালো লাগছে। তোমার জন্য আমাদের গর্বে বুকটা ফুলে যাচ্ছে। আমাদের পাড়ার বৌমা ভিডিও হবে, সরকারি চাকরি করবে, তাই না? কি বলো? এই থাম তো থাম, চাকরি চাকরি করে অত লাফালাফি করিস না তো। এই করে করেই আজকালকার মেয়েগুলোর এই হাল হয়েছে। ওরে বাবা, কেন বুঝিস না? মেয়েরা চাকরি করা মানে সংসারটা মাথায় ওঠা। এটা আপনি কি বলছেনটা কি? একদম ঠিক কথা বলছি দীপু। তোর মা এসব কথা আজ বুঝতে পারছে না ঠিকই, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। রাঙা জেঠি, এই জন্য আমি আপনাকে বলি টিভি সিরিয়ালগুলো না একটু কম কম দেখুন। এই টিভি দেখে দেখেই না আপনার মাথাটা গেছে। এবার তোর বউয়ের মাথাটা যাবে, না পারবে ঠিক করে সংসার সামলাতে, না পারবে ঠিক করে চাকরিটা করতে। রাঙা জেঠিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সংসারও সামলাবো, চাকরিও করব। আমি কোনোদিনও সংসারকে অবহেলা করব না। দুটোর দায়িত্ব আমি একসঙ্গে পালন করব, আর আমি পারবো জেনেই তো চাকরি করতে চেয়েছি। আমি সংসারও সামলাবো, চাকরিও করব। আর আমি সব সময় অপুর পাশে থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনো কথার খেলাপ করব না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সব শাশুড়ি যেন তোমার মতন বৌমা পাক। অবলার তো এখন আর গর্বে মাটিতে পা পড়বে না। চাকরি করা বৌমা পেয়েছে বলে কথা। এই চলো চলো চলো, সবাই চলো চলো। কি ম্যাডাম, সারা পাড়ায় তো দেখছি তোমাকে নিয়েই আলোচনা হচ্ছে, ভিডিও বৌমা ভিডিও বৌমা। শোন, আমি ভাবছি কি আমাদের বাড়ির বাইরে না এবার একটা সাইনবোর্ড লাগিয়ে দেবো, ভিডিও বৌমার বাড়ি। উফ, খালি বাজে কথা, তাই না? এই জানো তো, মেয়ে মানেই যে শুধু বউ হবে, এই ধারণাটাকেই আমাদের পাল্টে ফেলতে হবে। মেয়েদেরও উচিত নিজেদের জীবন নিয়ে ভাবা। পড়াশোনা করে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে প্রত্যেকটা মেয়েকে। আর শুধু নিজেদের জীবন না, নিজেদের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবারের জীবন নিয়েও ভাবতে হবে প্রত্যেকটা মেয়েকে। তাদেরকেও গর্ববোধ করাতে হবে। আর এরকমটাই তো হওয়া উচিত, তাই না? ওই গর্বিত জীবনের পাশে আমায় একটু জায়গা দেবে প্লিজ? উফ,
খালি ঢং, তাই না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর ন্যাকামো করতে হবে না। চলো, বাড়ির সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। চলো। এই দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কি হলো? আমাকে না কয়েকটা জিনিস কিনতে হবে। কি কিনতে হবে? একটু মিষ্টি আর একটা ফুলের বোকে। মিষ্টিটা আমি বুঝলাম অপু, কিন্তু ফুলের বুকেটা কেন কিনবে? শত্রুকে শত্রুর ভাষায় বুঝিয়ে দিতে হবে যে অপু তার থেকেও বেশি বুদ্ধিমান আর বেশি চালাকও। বুঝেছো? চলো। এই মানে? আরে বাবা, আমি বুঝতে পারছি না, আপনি বারবার এক কথা মেটেরিয়ালস মেটেরিয়ালস মেটেরিয়াল, আপনি এক কথা কেন বারবার বলছেন? আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত মেটেরিয়ালস ভালো। আসলে মেটেরিয়ালের কোয়ালিটি একদম ভালো না। এই দিয়ে এত বড় ব্রিজ করা, আরে যদি দুর্ঘটনা ঘটে যায়? দেখুন, আমাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে, আমি আর কোনোদিনও কোনো কাজ করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করুন। আরে কি বলছেন বলুন তো? আমাদের এতদিনের একটা কোম্পানি, আমার রেপুটেশন নিয়ে আমার কোনো ভয় নেই। অতগুলো মানুষের জীবন নিয়ে আমি ছেলেখেলা করব? না না, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আপনি একটা কাজ করুন না, আপনি কয়েকদিন ছুটি নিন, আপনি ফ্যামিলি নিয়ে যান, একটু ঘুরে টুরে আসুন, দেখুন আপনার ভালো লাগবে। হ্যাঁ, আমি বলি আমরা এই প্রজেক্টটা অন্য কাউকে দিয়ে একবার ট্রাই করি, ঠিক আছে? আপনি রাখুন, আপনি ছুটি কাটান। হ্যাঁ, ঠিক আছে। মেটেরিয়ালস ভালো না খারাপ তাতে আমার কি? আমি যত দোষ ওই নন্দ ঘোষ। কেস খেলে তো খাবে আমার ওই ছোট্ট ভাইটা দীপ্যমান মুখার্জি। আপনার খাবারটা। আরে তুমি কেন আবার খুশি কি করে বলো তো? সারাদিন খুশিকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। ফাঁকিবাজ মেয়ে। তাতে কি হয়েছে, আমি নিয়ে এলাম। বলছি কি, আপনার সাথে না আমার একটা কথা ছিল। বলো কি বলছি। তুমি সবসময় হেজিটেট করো কেন? বলছি, আপনি যদি একটা কাজ করে দিতেন তাহলে খুব ভালো হতো। বলো। এরকম দেখো কিরকম করছে হাত পাত নিয়ে, বলো না। আসলে অপু আর ছোট ঠাকুরপো না এখনো থানা থেকে ফেরেনি। আমার না খুব চিন্তা হচ্ছে, জানেন তো। বলছি যে আপনি আর মেস ঠাকুরপো যদি একবার থানায় গিয়ে দেখে আসতেন না, তাহলে খুব ভালো হতো। আরে ধুর, আরে বোকা, তোমার বোন এখন নিজেকে নিজে ঠিক সামলে নিতে পারবে। তবে দেখো একটা জিনিস কিন্তু অপুকেও বুঝতে হবে যে সব বিষয়ে সব জায়গায় গায়ের জড়ি করলে চলে। কিন্তু সুপর্ণা, আমার যেটা মনে হয় যে একমাত্র তুমিই আছো যে ওকে ঠান্ডা মাথায় বোঝালে বিষয়টা বুঝতে পারবে। সমস্ত জায়গায় এরকম হামবড় ভাব করলে চলে না, যে কোনো বিষয়তে এরকম দুঃসাহস দেখিয়ে ফেললে চলে। আরে বাবা, তোমার বোনের কিচ্ছু হবে না। দীপু থাকতে অপুকে নিয়ে একদম টেনশন নেই। সে আমি জানি যে ছোট ঠাকুরপো আছে অপুর সাথে, কিসের আর চিন্তা। অপুকে ছোট ঠাকুরপো ঠিক সামলে নেবে। যে কোনো বিপদ থেকে ছোট ঠাকুরপোই অপুকে রক্ষা করবে। নিন, আপনি খেয়ে নিন, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আমি যাই। অপুকে না হয় দীপু বাঁচাবে, কিন্তু দীপুকে কে বাঁচাবে? কে? দেখলে তো আমার ফোনটা নিয়ে গেল। আরে বাবা, আমার তো দরকারি ফোনও আসতে পারে, তাই না? তোকে তো আমি বললাম আমার বোতাম টেপা ফোনটা নিতে, তখন তো নিলি না। এখন সব বলে কি হবে? শোন, সবাই টেনশনে আছে, এখন সব ফালতু কথা বলিস না। সত্যি তো, ছোট বৌদি আর ছোট ভাই সেই কখন গেছে, থানায় গেছে ভেবে ফোনও করতে পারছি না। এই মেজদা ভাই, চুপ করে থাক। ও বড় খোকা, সেজো খোকা কোথায় রে? হ্যাঁ, কি হয়েছে কি মা? তুমি এত টেনশন করছো কেন বলো তো?
অপু দীপু এখনো থানা থেকে ফেরেনি, তাই তো? হ্যাঁ, কি করি বলতো? কি করবো বলো তো? তাহলে কি একবার থানায় গিয়ে দেখবো? আপনাকে আর কোথাও যেতে হবে না জামাইবাবু, আমরা এসে গেছি। এই তো। আসলে এসব কিনতে একটু দেরি হয়ে গেল। কি হলো থানায়? পুলিশ তোমায় এমনি এমনি ছেড়ে দিল? হ্যাঁ, এমনি এমনি ছেড়ে দিল। দেখি এটা, সব তো নীলুর জন্যই সম্ভব হলো। নীলু, থ্যাংক ইউ সো মাচ গো। ও এই যে তোমার ফোনটা। নীলুর জন্য? নীলুর জন্য মানে? সব তো নীলুর জন্যই হয়েছে। আর তাই তো ওকে থ্যাঙ্কস জানানোর জন্য আমি মিষ্টি আর ফুল কিনে এনেছি। কেন, নীলু কি করলো? কি করেনি সেটা বলুন। নীলুর তো খুব বুদ্ধি। ভাগ্যিস ও বুদ্ধি করে ভিডিওটা করেছিল, সেটা দেখেই তো আমি বেঁচে ফিরে এলাম। কোন ভিডিও? সেই ভিডিওটা, যে ভিডিওটায় আকাশ থেকে টপকে পড়া 4 জন ছেলে আমায় অপমান করছিল আর আমি তাদের প্রতিবাদ করছিলাম। তুমি তো আমায় সাহায্য করার জন্যই ভিডিওটা করেছিলে, তাই না নীলু? খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। এই নাও মিষ্টি খাও, এই নাও মিষ্টি খাও। আরে খাও খাও। খাও খাও, এই নাও আরো খাও। ধরো 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 ধরো, এটা আরে ধরো। মা, আমার চাকরি পেতে আর কোনো অসুবিধা হবে না। পুলিশ ভেরিফিকেশনেও আর কোনো প্রবলেম হবে না। আর এই সব কিছু হয়েছে নীলুর জন্য। হ্যাঁ, ঠিক বলেছো। আর আমি ওই গুন্ডা ছেলেগুলোকেও বুঝিয়ে দিয়ে এসেছি, কত ধানে কত চাল। যাক বাবা, এতক্ষণ তো আমি ঠাকুরের সামনে হতে দিয়ে পড়েছিলাম, আর মা অন্নপূর্ণাকে বলছিলাম আমার সোনামার চাকরি পেতে যেন কোনো অসুবিধে না হয়। জয় মা, জয় মা। তার মানে তোমার আর চাকরি পেতে কোনো অসুবিধা হবে না, তাই তো? একদমই না। আমার চাকরি পাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না বড়দা ভাই। কেউ না। আমাকেও আর কেউ আটকাতে পারবে না, কেউ না। তোমাকে কে কিসের থেকে আটকাতে পারবে না মেজো বৌদি? আমাকে বিজনেস ওম্যান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। বিজনেস ওম্যান মানে? হে পুজো শোনা, তুমি আবার শুরু করলে? আবার কেন শুরু করব? আসলে আমি আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের মুখ উজ্জ্বল করতে চাই, তাদেরকে গর্বিত করতে চাই। তাই আমি ঠিক করেছি কিছু একটা করব। কি করবে? মা, আমি না অনলাইন ব্যবসা করব। হে পুজো শোনা, শোনো, এই তুমি কি সত্যি সিরিয়াস নাকি? হ্যাঁ, সিরিয়াস। আর বাবা কোথায় গেল বলো তো? বাবার সাথে না আমার অনেক কথা আছে, জানো তো। আসলে একটা ব্যবসা শুরু করতে গেলে তো অনেক ক্যাপিটাল লাগবে, সে বিষয়ে আমার কথা বলতেই হবে বাবার সাথে। বিজনেস করবে মানে কিসের বিজনেস করবে? দই পায়ন। আমি না ভেবেছি এমন একটা ব্যবসা আগে যেটা কেউ কখনো করেনি। আমি ভেবেছি লুঙ্গি আর গামছার অনলাইন ব্যবসা করব। লুঙ্গি গামছা?
হ্যাঁ বড়দা ভাই, আমি ভেবেছি ওই বিদেশ থেকে নানা রকমের নানা রঙের লুঙ্গি আর গামছা নিয়ে আসবো। শোনা, এসবের কোনো প্রয়োজনই ছিল না। তার থেকে মুখুজ্জ্বল যদি করতেই হয়, তুমি একটা কাজ করো, তুমি এবারে সবার জন্য একটা করে লুঙ্গি আর একটা করে গামছা আনো। না না না, আমি ব্যবসা করবই। ব্যবসা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। অপু যদি চাকরি করতে পারে তাহলে আমি কেন ব্যবসা করতে পারবো না? হ্যাঁ, না না, বাবার সাথে আমাকে কথা বলতেই হবে। বাবা, 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 আরে চলে গেল, কি করব আমি এখন বলতো? কি করবি বলতো মেজদা ভাই? না মানে মেজো বৌদি তো ঠিক করেই নিয়েছে লুঙ্গি গামছার ব্যবসা করবে। তুই এক কাজ কর, এই লুঙ্গি আর গামছা পরে মডেলিং কর। তোমরা এভাবে বলো না, কোনো কাজই তো ছোট নয়। আর মেজো বৌদি যদি ব্যবসা করতে চায় করুক না, আমাদের তো উচিত মেজো বৌদিকে উৎসাহিত করা।